হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। যেরকমটা তোমাদের আগের দিন একটা ছোট ভিডিওর মধ্যে বলেছিলাম যে সবার জন্য এবার থেকে এনটিপিসি স্পেশাল কিছু এমসিকিউ নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো তোমাদের জিকে জিএসের ক্ষেত্রে হেল্প করবে এনটিপিসি এক্সামের জন্য। তো সেই অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব বিশেষ করে বাছাই করা 50টি পিওয়াইকিউ, যেগুলো রিপিটেডলি কোনো না কোনো এক্সামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এসেছে আগে বিগত যে কোনো বছরে। তোমরা সেই কোয়েশ্চেন্সগুলো তোমাদের সামনে আমি একত্রিত করে একটা জায়গায় এনেছি। এরকম প্রত্যেক দিন আমি নিয়ে আসার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটা এখনও ফলো করনি, সাবস্ক্রাইব করনি, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। এবং যারা ভাবছো ম্যামের কাছ থেকে ইংলিশ অথবা জিকে জিএসের অ্যাডমিশন নেব, পেড ব্যাচে ম্যামের সাথে ক্লাস করব, তারা ডেফিনেটলি এখানে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। বেশি দেরি না করে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। আশা করছি এই ক্লাসটা করে তোমাদের এনটিপিসির এক্সামের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। 1 নম্বর প্রশ্নটা দেখো, বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমরা সবাই জানি দেহরাদুনে। বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমরা সবাই জানি দেহরাদুনে। আর একটা প্রশ্ন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? যারা জানো অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানাবে। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আন্টার্কটিকায় প্রথম ভারতীয় স্থায়ী গবেষণাগারের নাম কী ছিল? আন্টার্কটিকায় প্রথম ভারতীয় স্থায়ী গবেষণাগারের নাম কী ছিল? উত্তর হয়ে যাচ্ছে এখানে দক্ষিণ গাঙ্গোত্রী। একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে দক্ষিণ গাঙ্গোত্রী। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু খুব হাই, এবং এই ধরনের প্রশ্নই তোমরা যে কোনো শিফটে দেখতে পাবেই, এটা আমার তোমাদের ওপর দেওয়া কথা। তাই অবশ্যই প্রশ্নগুলোকে কেউ নেগলেক্ট করবে না, সবাই ভালো করে চোখ বুলিয়ে যাবে। এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। আর মাত্র কিছুদিন বাকি, জুন মাসের 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তাই সবাইকে অল দ্য বেস্ট, এবং ভালো করে সবাই নিজের প্রিপারেশনটা নাও। 3 নম্বর প্রশ্নটা দেখো, একটি বিমান ব্ল্যাক বক্সের রং কেমন? উত্তর হয়ে যাচ্ছে তোমাদের কমলা। 4 নম্বর প্রশ্নটা দেখো, কোন রোগ শনাক্ত করার জন্য অ্যালাইজা পরীক্ষা করা হয়? এইডস রোগ। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এইডস রোগ। এছাড়াও অ্যালাইজা পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু যেটা আছে সেটাকে শনাক্ত করা হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ কলকাতা। নাম্বার 6 দেখো, কে গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হন? সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। নাম্বার 7 দেখো, ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কতগুলি মৌলিক অধিকার রয়েছে? 6টি। ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কতগুলি মৌলিক অধিকার রয়েছে? 6টি। 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় কোন শব্দ যোগ করা হয়েছে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। ঠিক আছে, আমাকে সবকটি শব্দ তোমরা লিখে জানাবে কি কি আছে শব্দ, যেগুলো আমাদের ভারতীয় ন্যায়ের মধ্যে লেখা আছে 42তম সংশোধনীর পর। সবকটি শব্দ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষর সাথে আরও কিছু শব্দ যোগ আছে, প্রজাতন্ত্র। আমি পুরোটা বলে ফেললে তো হয়েই গেল। তোমরা সবাই আমাকে জানানোর চেষ্টা করবে যে কি কি শব্দ সেগুলো। নাম্বার 9 দেখো, ভারতের কোন মরশুমে সর্বাধিক বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হবে এটা। ঠিক আছে, ভারতের কোন মরশুমে সর্বাধিক বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নাম্বার 10 দেখো, বিশ্ব বন্যপ্রাণী তহবিল কোন প্রাণীকে প্রতীকী হিসেবে গ্রহণ করেছে? পান্ডা। বিশ্ব বন্যপ্রাণী তহবিল কোন প্রাণীকে প্রতীকী হিসেবে ব্যবহার করেছে? পান্ডার ছবিটা। নাম্বার 11 দেখো, কোন মহাদেশ সম্পূর্ণরূপে হিমবাহে ঢাকা? আন্টার্কটিকা। এটা আমরা সবাই জানি। নাম্বার 12, কয়লা সবচেয়ে ভালো ধরনের কোনটি? অ্যানথ্রেসাইট। অ্যানথ্রেসাইট কয়লাকে বলা হয় কয়লার কার্বনের একদম পিওর শতাংশ যেটা, সেটা হচ্ছে অ্যানথ্রেসাইট কয়লা। নাম্বার 13 দেখো, ফুটবলের ব্ল্যাক পার্ল কাকে বলা হয়? পেলে। ফুটবলের ব্ল্যাক পার্ল বলা হয় পেলেকে। চিলি পয়েন্ট কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। কোন দেশের দল 5বার ফুটবল বিশ্বকাপ জিতেছে? ব্রাজিল। কোন দেশের দল 5বার ফুটবল বিশ্বকাপ জিতেছে? ব্রাজিল। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ত্রিভান্দ্রম। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ত্রিভান্দ্রম।
শ্রীহরিকোটায় কি অবস্থিত সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। শ্রীহরিকোটায় কি অবস্থিত আছে? বিশ্বের বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি? ইন্টারনেট। ইমেলের জনককে? টমলিনসন। আচ্ছা, এইচটিটিপির পুরো নাম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তোমরা যদি এই ধরনের প্রশ্ন 2-3টে করে দেখেও যাও ভিডিও, তাতেও তোমাদের অনেক লাভ হবে। দীপিকা কুমারী কোন খেলার সাথে সম্পর্কিত? তীরন্দাজ। ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়? 1789 খ্রিস্টাব্দে। বিশ্বের শ্রমিকরা ঐক্যবদ্ধ হও স্লোগানটি কে দিয়েছিলেন? কার্ল মার্কাস। এশিয়ার নোবেল পুরস্কার কাকে বলা হয়? ম্যাগাসেসে পুরস্কারকে। এশিয়ার নোবেল বলা হয় ম্যাগাসেসে পুরস্কারকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নাম্বার 24 দেখো, সবচেয়ে ওজন ধ্বংসকারী গ্যাস কোনটি? এটা কিন্তু ধ্বংসকারী হবে, হ্যাঁ। সবচেয়ে ওজন ধ্বংসকারী গ্যাস হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। আচ্ছা, নাম্বার 25, সৌরজগতের গ্রহের সংখ্যা কটি? সৌরজগতে মোট 8টি গ্রহ আছে, একটা ডোয়ার্ফ প্ল্যানেট চলে গেছে যেটা বামন গ্রহ আমরা বলছি। 26 নম্বর প্রশ্নটা দেখো, সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ আসলে কোন গ্রহণ ঘটে? সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসলে কোন গ্রহণ ঘটে? সূর্যগ্রহণ। বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান ওড়ে? বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান ওড়ে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। মাটি থেকে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা কত? 18 কিলোমিটার। সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নর মান কিন্তু অনেকটা উচ্চ এবং সবকটাই পরীক্ষায় আগে এসেছে। এই ধরনের পিওয়াইকিউ আমি কালেক্ট করেছি, তাই একটা প্রশ্ন এখান থেকে সবাই মিস করবে না। ভারতের কোন ধরনের বিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদিত হয়? তাপশক্তি। বায়ুমণ্ডলের কোন পৃষ্ঠ দ্বারা বেতার তরঙ্গ রূপান্তরিত হয়? আয়নোস্ফিয়ার। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি সংস্থাকে প্রতিষ্ঠা করেন? মাদার টেরেসা। কোন গ্যাস পুড়তে সাহায্য করে? সবসময় মনে রাখবে অক্সিজেন। আর কার্বন ডাই অক্সাইড কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। আচ্ছা, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে বিখ্যাত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 1857 সালের বিদ্রোহের তৎক্ষণিক কারণ কি ছিল? গ্রিসযুক্ত কার্তুজের সামরিক ব্যবহার, তাই তো? বাংলা, বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে এবং কার দ্বারা বাস্তবায়িত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 1793 সালে লর্ড কর্নওয়ালিস দ্বারা। একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা রেকটিফাই করে নিও। কোন ঘটনার পর রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ফিরিয়ে দেন? জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। নাম্বার 39, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? টোকিও। শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ প্রতিরোধ করা। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। চাঁদ বিবি কোথায় শাসক ছিলেন? আহমেদনগর। এই আহমেদনগর সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে চাঁদ বিবি যিনি ছিলেন, তিনি কিন্তু আকবরের যেই ছিল সেটাকে আটকেছিলেন। আকবরের যে ওখানে সামরিক বাহিনী পৌঁছেছিলেন ওটাকে ঘুরে দেখার জন্য আহমেদনগর, সেখানে কিন্তু উনি সেখানে প্রতিবাদ জানান এবং ওনাকে আটকেছিলেন সম্রাট আকবর। আচ্ছা, কোন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জল পাওয়া যায়? পাতন প্রক্রিয়া। ভারতে কোন জলবায়ু দেখতে পাওয়া যায়? গ্রীষ্মকালীন মৌসুমি জলবায়ু। 45 দেখো, কোন মাটি রেগুড় মাটি নামে পরিচিত? কালো মাটিকেই রেগুড় মাটি বা রেগুড়ে মৃত্তিকা নামে পরিচিত। লাল মাটির রং লাল কেন হয়? আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে। 47 দেখো, ভারতের সবচেয়ে বেশি রেশম উৎপাদনকারী রাজ্য কোনটি? কর্ণাটক। ভারতের সবচেয়ে বেশি রেশম উৎপাদনকারী রাজ্য কোনটি? কর্ণাটক। পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? 175 সেন্টিমিটার। আরবি শব্দ মৌসুম কথার অর্থ কি? ঋতু। এক আলোকবর্ষ সমান কত? 9.467 ইন্টু 10⁻12। দিস ইজ দ্য এক্স্যাক্ট এক আলোকবর্ষ সমান কত? আচ্ছা, এই রইল তোমাদের আজকের 50টা প্রশ্ন। পরের দিন আবার 50টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। যদি কেউ ভাবছো ম্যামের কাছে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ফেলতে পারো। থ্যাংক ইউ।